নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে মুগ মুসুর ডাল, পালং শাক আর লাউর একটা ঘন্ট রেসিপি নিয়ে এসেছি। কী বলবো, এত মজার খেতে! এটা মানে ভাতে, রুটিতে যা সাথে খুশি খেতে পারেন, দারুণ লাগে, আর কিছুই লাগবে না। তার জন্য আমি আধ বাটি মুসুর ডাল নিয়েছি, আর নিয়েছি লাউ আধখানা ছোটো, আর নিয়েছি এক আটি পালং শাক কুচি কুচি করে কেটে নিয়েছি, দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে 4 কোয়া রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি। এখানে 4 চামচ সরিষার তেল দেওয়া আছে। রসুনটা যখন একটু লাল হয়ে যাবে, লালচে ভাজা হয়ে যাবে, তখন একটা মিডিয়াম পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নেব। এরপর একটা টমেটোকে কেটে দিয়ে দেব। টমেটোটাকে একটু নাড়াচাড়া করার পর লাউগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। লাউগুলো দেখুন ভাজতে ভাজতে একদম নরম হয়ে যাবে। লাউগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন, যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে এটা সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন, লাইক করবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার পরিমাণ মতো লবণ দিলাম, হাফ চামচ আদা বাটা, আর 1 চামচ জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কষানো হয়ে এসছে, লাউগুলো একদম কমে গেছে। এবার ডালটাকে দিয়ে এর সাথে ভালো করে কষিয়ে নেব। ডালটাকে দিয়ে দিচ্ছি। ডালটাকে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে ভালো সিদ্ধ হবে। এবার ডালটাকে দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। আগে এমনি মশলাগুলো লাউর সাথে দিয়ে দিয়েছি, সেই জন্য আর কিছু দেবো না। এবার ভালো করে কষিয়ে নেব। ডালটাকেও লাউর সাথে ভালো করে কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো অল্প একটু মিষ্টি দেব, আর দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, আর কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন। দেখুন কষানো হয়ে গেছে। এবার পালং শাকগুলোকে এর মধ্যে দিয়ে আবার ফের নাড়াচাড়া করে নেব। পালং শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে নাড়তে নাড়তে পালং শাকটা দেখুন একটু কমে যাবে। এবার এর মধ্যে গরম জল দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, একবার করে দেখুন না, খুব সুন্দর লাগবে। আপনারা তো বাড়িতে করেন, একবার না এরকমভাবে করে দেখুন। এবার গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটাকে একদম লোতে রেখে দেবো 10 মিনিট। এর মধ্যে এটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট পর দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। ডাল, লাউ, পালং শাক সব সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে ফোড়ন দেবো। এখানে 3 থেকে 4 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আর একটা পেঁয়াজকে আধখানা করে কেটে কুচি কুচি করে কেটে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেলে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার সিদ্ধ ডালটাকে দিয়ে দেব।
দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নেব একদম লো ফ্লেমে। হয়ে গেল পালং শাক দিয়ে মুসুরির ডাল, মুগ মুসুর ডাল আর লাউর ঘন্ট। এটা একবার করে দেখবেন, দারুণ লাগবে খেতে। আপনি ভাতের সাথে খেতে পারবেন, রুটির সাথেও খেতে পারবেন, খুব সুন্দর খেতে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি।